নাকি সুমিরে বিয়ে করবি না? দূর বেটা, এটা কোনো কথা বলি? সুমি সুন্দর তাই ওরা পছন্দ করি, তার মানে এই না যে ওরা বিয়ে করবো। আর বাপের কোনো টাকা পয়সা আছে? তারা বলতেছে মেয়েকে গহনা দিয়ে সাজিয়ে দিতে হবে, আবার কিনা ঘর ফার্নিচার দিয়েও সাজিয়ে দিতে হবে। বল, এসব কি যৌতুক না? তুই তো সুমি কি বিয়ে করবি, তবে তুই তার বাবার টাকা দিয়ে তুই কি করবি? এসব কি শুনলাম? তুই নাকি সুমিরে বিয়ে করবি না? হ্যাঁ, ঠিক শুনছস। তুই না ওরে পছন্দ করস? হ্যাঁ, করি। তাহলে বিয়ে করবি না কেন? দূর বেটা, এটা কোনো কথা বলি? সুমি সুন্দর তাই ওরা পছন্দ করি, তার মানে এই না যে ওরা বিয়ে করবো। আর বাপের কোনো টাকা পয়সা আছে? প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করে, ওরা বিয়ে করে আমি কি পাবো? তাই সুমি ক্যান্সার। বড় লোকের মেয়ে দরকার, মনে কর যার বাপের অনেক টাকা পয়সা আছে। কিরে, মন খারাপ করে দাঁড়ায় আছিস কে? কি ব্যাপার, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা মানে বিরাট বড় সমস্যা। কেন, কি হয়েছে? আর বলিস না, বর্তমান বিজ্ঞানের যুগে এখনো মানুষ আগের যুগে পড়ে আছে। এই যুগে এসে মানুষ যৌতুক করতেছে, এটা কি মাইনে নেওয়া যায়? বর্তমান যুগে মানুষ যৌতুকের কথা ভাবে কিভাবে? কি হয়েছে একটু খুলে বলতো। আর কি হয়েছে, আপুকে দেখতে আইছে, ছেলে ভালো একটা জব করে, শিক্ষিত। তারা বলতেছে মেয়েকে গহনা দিয়ে সাজিয়ে দিতে হবে, আবার কিনা ঘর ফার্নিচার দিয়েও সাজিয়ে দিতে হবে। বল, এসব কি যৌতুক না? শিক্ষিত ছেলে হয় কিভাবে এসব দাবি করে? তার শিক্ষার কোনো মূল্য আছে? তুইও তো শিক্ষিত, তোর শিক্ষার কি মূল্য আছে? মানে এসব উল্টা পাল্টা কি কইতাছিস? আমি একেবারে উল্টোপাল্টা কিছু বলতেছি না, যা বলতেছি সবই ঠিক বলতেছি। তুই কেমন করে ঠিক বললি বল? কেন ভুলে গেলি? কিছুদিন আগে তো তুই বললি যে তুই সুমিকে বিয়ে করবি না, কারণ ওর বাবার টাকা পয়সা নাই, ওরে বিয়ে করে তোর কোনো লাভ নাই। তুই তো সুমিকে বিয়ে করবি, তবে তুই তার বাবার টাকা দিয়ে তুই কি করবি? তুই যেটা ভাবছোস সেটা কি যৌতুকের ভিতর পড়ে না? এই বিজ্ঞানের যুগে তোর ভাবনাটা ডিজিটাল, কিন্তু এটাও যৌতুক। আসলে তো তুই ঠিকই বললি, আমি তো এভাবে ভাবি নাই। তুই আমার ভুল ভাঙিয়ে দিলি, তোর অসংখ্য ধন্যবাদ বন্ধু। যৌতুক একটি সামাজিক ব্যাধি। আসুন ভুল ধারণা পাল্টিয়ে যৌতুককে প্রতিহত করি।